খাবারটা একটু খেয়ে দেখি। ওরে বাপরে, পাঁচ চলে যাচ্ছে, ওই পাঁচ তারা তারা। আরে আমাকে দিয়ে চাপ তো একটা মুসিবত। ওখানে তো সেই কাস্টমারটা ছিল, কাস্টমারটা গেল কই? এই বাটপার গেল, তা গেল আমার প্লেটটাও নিয়ে নিল। আলার পুলা, যদি আর কোনোদিন পাই তোকে দেখবি। ওরে ভাই, আপনি আমাকে ফেলে চলে যাচ্ছেন, একবার তো দেখবেন আমি আছি কিনা। আমি কি তোমার চাকর নাকি যে তোমার জন্য বসে থাকবো? টাইম হয়েছে তাই ছেড়ে দিছি, বাস বসে পড়ো তাড়াতাড়ি। এটা দেখেছি খুব আজীব একটি ড্রাইভার। আরে বাপ তো বাপ, আরে এটা কি করে দিলাম? আরে লোকটির প্লেট সহ টাকাটাও দিয়ে আসেনি। ভাই গাড়িটা একটি থামান, আমি একটি রেস্টুরেন্টে থেকে খাবার খেয়েছি, ওর প্লেটও নিয়ে এসেছি, কিন্তু টাকাও দিনি। প্লিজ ভাই একটু থামান না ভাই, প্লিজ। না না, আমরা চালাতে পারবো না। চলতেই থাকবে। কত খারাপ দেখো, গরিব হয়েও আরেক গরিবের বেড়ে লাথি মারতেছে। ভাই ভাই, এখানেই থামান, এখানেই থামান। এই তো সেই লোকটি। ভাই জান, আমাকে চিনতে পারছেন নাকি? আরে ভাই কে তুমি? আরে হো হো, চিনেছি। তুমি আমার প্লেট সহ টাকা না দিয়ে খাবার খেয়ে চলে গেছিলে। চলে যাইনি চাচা, আমি চলে যেতে বাধ্য হয়েছি, কারণ একটাই বাস ছিল, তাই বাসে উঠে পড়েছি। এইটার আপনার প্লেট চিকেন ফ্রাই খাইছি না, ওর দাম ছিল 150 টাকা। এইটার আপনার 150 টাকা। এই 150 টাকা নয় রে, পুরো 10,000 টাকা। 10,000 কি 4 টাকা? এটার দাম মাত্র 150। 6 মাস পর এসেছে তুমি। যদি এই মুরগিটা তুমি না খেতে, তাহলে এটা আমি মারতাম না। এটি বাচ্চা দিত আর ডিম দিত, টাকা দিত। ভাই আপনার মাথা খারাপ হয়ে গেছে, মাত্র 150 টাকার মুরগ খাইছি, আপনি 10,000 টাকা বানিয়ে দিলেন। হাত সরান, আপনি আমার ইমানদারের এই ফল দিলেন। এই যে ভাইয়েরা, আপনারা ঝগড়া করবেন না, এটা সমাধান আমি করে দিচ্ছি। আপনি এক কাজ করুন, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন। ভাই তারান দিচ্ছি, এই নেন বিরিয়ানি। এবার এই ভাতগুলো নিয়ে জমিনে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দাও, আবার দান হবে, তুমি আবার ইনকাম করতে পারবে এবং হাজার হাজার পয়সা পাবে। রান্না করা ভাত থেকে আবার চাল কি করে হবে? তাহলে ফ্রাই করা মুরগ আবার কি করে জিন্দা হতে পারে? আর সেটা থেকে বাচ্চা ডিম কোথা থেকে আসবে? হ্যাঁ।